যেখানে নবকুঞ্জ হয়, আপনাদের পূর্ব মেদিনীপুরে অনেক জায়গাতে হয়, সেখানে আমরা দেখতে পাই যে রাধা গোবিন্দের একখানি সুন্দর বিগ্রহ মাঝখানে রেখে সেই বিগ্রহের দুদিকে নিতাই গৌর দাঁড়িয়ে আছে হাত তুলে। রাধা গোবিন্দকে মাঝখানে দিয়ে নিতাই গৌরকে দুই দিকে যে দাঁড় করিয়ে রাখা হয়েছে, এই যে নিতাই গৌর দাঁড়িয়ে আছে দেখে কিরম মনে হয় জানেন? দেখে মনে হয় নিতাই গৌর আনন্দ হরি বল হরি বল। দেখে যেন মনে হয় যে মাঝখানে একটা রাজা মশাই দাঁড়িয়ে আছে আর তার দুই দিকে দুটো সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে আছে, নিতাই আর গৌর। মানে রাধা গোবিন্দের উপরে যদি কোনো আক্রমণ হয়, নিতাই গৌর আগে গিয়ে বুকটা পেতে দেবে, বলে আগে আমাদেরকে মারো তারপরে ওদেরকে মারবে। শাস্ত্রকার বলছেন রাধা গোবিন্দকে বড় করতে গিয়ে নিতাই গৌরের মহিমাকে কোথাও যেন একটু ছোট করে দেওয়া হচ্ছে। চৈতন্য মহাপ্রভু যখন নবদ্বীপের মাটিতে এলেন, মানে আবির্ভাব হলেন, ভগবানের তো জন্ম হয় না, ভগবানের আবির্ভাব হয়। তা চৈতন্য মহাপ্রভু যখন নবদ্বীপের মাটিতে এলেন, মানে যখন বিশ্ববাসীর কাছে ধরা দিলেন, তখন কিন্তু বিশ্বের একটা বড় খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে সমাজটা যাচ্ছিল। মানুষ ধর্মান্তরিত হয়ে যাচ্ছিল, হিন্দু ধর্ম থেকে পরিবর্তন হয়ে সনাতন ধর্ম থেকে পরিবর্তিত হয়ে অন্য ধর্ম মত গ্রহণ করছে, অন্য ধর্মের মানুষ জোর করে নিজেদের ধর্মান্তরিত করে নিচ্ছে। ঠিক সেই সময় চৈতন্য মহাপ্রভু এলেন, আর এমন সময়টা এলেন যে সময়টা বাংলার মাটিতে মুসলমান শাসকগণ বাংলা শাসন করছেন, ঠিক সেই সময় চৈতন্য মহাপ্রভু এলেন। 1486 খ্রিস্টাব্দে 1407 শকাব্দে জন্ম হয়েছেন চৈতন্য মহাপ্রভু। মহাপ্রভু জন্ম হয়ে নিতাইচাঁদ এসে মহাপ্রভু এসে সবার আগে যে কাজটা করলেন, এই হারিয়ে যাওয়া বাঙালি জাতিটাকে বোঝাবার জন্য, এই হারিয়ে যাওয়া বাঙালি জাতিটাকে টেনে তোলবার জন্যে সবার আগে যে কর্মটা করলেন, কর্মটা অন্য কিছু নয়। সবার আগে কর্মটা করলেন কি, সমস্ত জাতগুলোকে এক জায়গায় করে একটা সম্প্রদায় তৈরি করলেন, যে সম্প্রদায়ের কোনো মান থাকবে না, যে সম্প্রদায় সবার কাছে নিচু হয়ে যাবে, সবাইকে উঁচু স্থান দেবে, সম্প্রদায়টার নাম হলো বৈষ্ণবীয় সম্প্রদায়। আমি এটা বলবো না কে শ্যামানন্দে গিয়েছেন, কে নিত্যানন্দে গিয়েছেন, কে মাধবাচার্যে গিয়েছেন, কিন্তু যে জাতকে এক করবার জন্য মহাপ্রভুর এই প্রয়াস, যে জাতিটাকে তুলে ধরবার জন্য চৈতন্য মহাপ্রভুর এই প্রচেষ্টা, যে বৈষ্ণবদের ছায়াতলে নিয়ে আসার জন্য মহাপ্রভুর এত চেষ্টা, তা আমরা যারা ভক্তি পথে রয়েছি, আমরা যারা ভগবানের পথকে অবলম্বন করেছি, সবার আগে মহাপ্রভুর অন্তর্ধানের পরে আমাদের নিজেদের মধ্যে একটা মারামারি লেগে গেল বিরাট বড়। যদি বলেন মারামারি যে লাগলো, তুমি কি দেখতে পেয়েছো? আচ্ছা, মারামারি কি সবসময় হাতে কলমে হবে? অনেক অনেক সময় আকার ইঙ্গিতেও হয়। হ্যাঁ, কোনো কোনো জায়গায় আমরা, কোনো কোনো মঠে, কোনো কোনো গৃহে, কোনো কোনো জায়গায় আমরা শুনি, এখন দুপুরবেলা ভগবানকে ভোগ নিবেদন করি, আমি গাই ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি, আর আমার স্ত্রী গায় ভজ ভকত বৎসল শ্রী গৌর হরি। সবার আগে তো ওর সঙ্গে আমার মারামারি। ও বলে তোমারটা ঠিক নয়, আমি বলি তোমারটা ঠিক নয়। এই যে তোমারটা ঠিক নয় আর তোমারটা ঠিক নয়, এই ঠিক নয়কে ঠিক করতে গিয়ে আমাদের জীবনকাল একটু একটু করে নষ্ট হয়ে যাচ্ছে, আমরা আসল জায়গার থেকে সরে চলে যাচ্ছি। আমার তিলকটা কালো, আপনারটা সাদা। সাদা তিলক এ ভজনে ভালো নয়, কালো মানে একটা ভজনের গাঢ় ব্যাপার। এই যে ভজনীয় অহংকার, এই ভজনীয় অহংকার আমাকে ভজন থেকে আস্তে 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 করে দূরে সরিয়ে নিয়ে চলে যাচ্ছে। এই ভজনীয় অহংকারটা কিন্তু খুব মারাত্মক ব্যাপার, খুব মারাত্মক।
বৃন্দাবনে আমাদের ছোট একটা কুঠিয়া আছে, আমি কিছুদিন আগে বৃন্দাবনে ছিলাম। বৃন্দাবনে আমাদের বিয়ে হয়েছে, বিবাহের পরে আমরা সাধু সেবা দিয়েছিলাম। আশ্চর্য কি জানেন, এই বৃন্দাবনে যে হ্যালো 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 জয় নিতাই, এই বৃন্দাবনে যে সাধু সেবা দেওয়া হয়েছে, এই বৃন্দাবনের সাধু সেবা দিতে গিয়ে দেখছি যিনি মানে পারস করতে এসেছেন, বাংলার আমাদের বৈষ্ণব দিয়ে পারস করলে হ্যালো জয় নিতাই নিতাই জয় নিতাই নিতাই, হ্যাঁ ঠিক আছে। বাংলার বৈষ্ণব দিয়ে যদি আমরা পারস তৈরি করি তো বৃন্দাবনের সাধুরা আবার পাবে না, ওদের আবার একটা আলাদা ব্যাপার আছে। তো ওখানকার সাধু দিয়েই ওখানে ভোগ রাগ করিয়ে তারপর তাদের প্রসাদ দিতে হবে। তো যাকে রান্না করবার জন্য ডেকে আনা হলো, তিনি আবার পুরো বাংলা বোঝেন না, কিছুটা বোঝেন আবার কিছুটা হিন্দিটা হলে ভালো হয়। তো আমার আবার হিন্দিটা একটু আটকে আটকে যায়, আমি বাংলাটাই ভালো পারি। তা আমাকে আদা আদা করে জিজ্ঞাসা করছে কতজন প্রসাদ পাইবে। তা আমি বললাম বাবা বেশি তো আয়োজন করতে পারবো না, ওই মেরে কেটে ধরুন 100 জন সাধুর সেবা দেবো। বলছে বাজার টাজার কি হয়েছে? এখনো হয়নি, আপনি ফদ্দ দিলে তবে তো যাব। তো উনি আমাকে ফদ্দ দিয়েছেন সাধু সেবার জন্য। দুপুরবেলা সাধু সেবার বাজার আসতে, কথাটা মন দিয়ে লক্ষ্য রাখুন সকলে, আমি কোনো কথা এমনি বলি না। তো উনি আমাকে উপরে চাল লিখছেন যে তুমি 12 কিলো চাল নিয়ে আসবে। তা আমি ভাবলাম হয়তো ভুলে লিখে ফেলেছে, কারণ অনেক প্রত্যেক দিন রান্না করে তো ভুলে গেছে হয়তো। আমি আবার ফদ্দটা নিয়ে ওনার কাছে গেলাম, বললাম বাবা এই চালটা একটু ভুল লেখা হয়েছে। বলে কেন? আমি 100 জনের কথা বলেছি, 20 জনের কথা বলিনি, 100। আপনি 12 কিলো চাল লিখেছেন, ঠিক করে লেখুন কত হবে, আমাদের বাংলাতেও মহোৎসব হয়। বলছে বৃন্দাবনের সাধুরা বেশি খায় না। তা আমি বললাম কেন খাবে না? ওদের কি পেট নেই নাকি? শুধু পেট কি আমাদের? বলে কেন খায় না এটা যারা আসবে তুমি ওদেরকে জিজ্ঞাসা করে নেবে, ওরা বলে দেবে। তারপর দুপুরবেলা বসে যাওয়া হয়েছে প্রসাদ পাওয়ার জন্যে। তার মধ্যে অনেক বাঙালি সাধুরাও আছে যারা বাংলা থেকে চলে গিয়েছে, সর্বস্ব ত্যাগ করে ওখানেই পড়ে রয়েছেন। তো ওখানে যে গিয়েছেন, ওখান থেকে যারা এসছেন প্রসাদ পাওয়ার জন্যে, আশ্চর্য কি প্রথমে দিয়ে দেওয়া হলো, আমাকে বলছে বাবা সব কিছু দিয়ে দাও, সব না দিলে ভোজন ডাক হবে না। হ্যাঁ সব মানে বলে একবারে আলু ভাজার থেকে চাটনি পর্যন্ত পুরো একদম ফিনিশ করে দাও, তাহলে একসঙ্গে এক পাতায় সব দিলে তো সব মেখে যাবে। বলে সব মেখে দেওয়ার জন্যই তো বলছি। তা আমি মনে মনে ভাবছি তাহলে এত কিছু করে কি হলো, খিচুড়ি করলেই তো হতো। হ্যাঁ সব যদি মেখেই যাবে তাহলে আর এতই আলাদা আলাদা করতে গেলাম কি জন্যে? সব কিছু দিয়ে দেওয়ার পরে তারপরে আমাকে জিজ্ঞাসা করছে আবার জল নেই? জল বোতল জল আছে, বলে ওটা দাও, ওটাও তো প্রসাদই করতে হবে, দাও। ওটাও আবার পাশে গিয়ে বসি। সব কিছু দেওয়ার পর তারপর দেখি জলের বোতলও পর্যন্ত দিয়ে দিয়েছি। তারপর দেখি বসে বলছে মহাপ্রসাদে গোবিন্দে নব ব্রাহ্মণে বৈষ্ণবে স্বল্প পুণ্য বতাং রাজন বিশ্বাস নৈব উপজায়ত। সেবা করে উঠে যাওয়ার পরে আমি জিজ্ঞাসা করলাম বাবা আপনারা এত অল্প সেবা করেন কেন? 12 কিলো চালে সবার হয়ে গেল। ওনারা আমাকে উত্তর দিচ্ছেন বেশি খেলে না ঘুম পায়, সেটা নিরামিষ হোক চাই আমিষ, খাবারটা তো হজম করতে হবে, জেগে থাকলে গ্যাস অম্বল হয়ে যাবে, একটু ঘুমোতে হয়। আর এই কম খেলে না ঘুম কম পায়। আর তাহলে বলে যতটুকু সময় জেগে থাকবো ওইটুকু সময় নাম করব, ঘুমিয়ে পড়লে তো আর নাম বলতে পারবো না। তা আমি তখন চিন্তা করলাম এই জন্য আপনারা কম সেবা করেন, বলে ওই জন্য কম খাই। তা আমি বললাম আমার নাম করার দরকার নাই, কিন্তু খাওয়া আমি কমাতে পারবো না। আমি যদি মরে যাব তাহলে নাম করবে কে? হ্যাঁ সব কিছু দিয়ে মেখে 3 থেকে 4 বার করে মুখে দিয়েছে, তারপর দেখি জল নিয়ে উঠে পড়লো। এরকম করে জীবন চলে নাকি? তারপরে শরীর দেখা যায় সব এইরকম, রোগার কোনো ব্যাপারই নাই। হ্যাঁ তা আমি মনে মনে চিন্তা করলাম তাহলে একটা জিনিস মনে রাখবেন, ঈশ্বরকে যদি নিজেকে সমর্পণ করতে হয়
সর্বস্ব দিয়ে সমর্পণ করতে হবে, নিজের কাছে কিছুটা রেখে তারপরে দিয়ে দিলে হয় না। কৃষ্ণ কহে আমা ভজে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি বিষ চাহে এত বড় মুখ, আমি বিজ্ঞে সেই মূর্খে বিষয় কেন দিব, সচরণামৃত দিয়া তারে বিষয় ভুলাইব। আমি ভগবানকে ভালোবাসি, ভগবানের কাছে বিষয়টাও চাই। ভগবান বলে তুমি এত বোকা, আরে আমাকে যে ভালোবাসে সে এমনিতেই বিষয় পেয়ে যাবে, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। গোবিন্দ চরণ যে সার করেছে, সংসার তার কাছে এমনি সুখের হয়ে যায়। এরপরে বলছেন অমৃত ছাড়ি বিষ চাহে এত বড় মুখ। একটা বানরকে যদি 50 টাকার নোট আর দুটো পাকা কলা দেওয়া হয়, বানর নোটটা নেয় না, বানর কলাটা নিয়ে দৌড় দেয়। বানরটার যদি বুদ্ধি থাকতো, ও কলাটা না নিয়ে টাকাটা নিয়ে নিত। কেন বলুন তো? 50 টাকা হলে 1 ডজন কলা হয়ে যাবে, ও দুটো কলা নিয়ে ছুটে যায়। আমরা মানুষ্য জীব ওই বানরগুলোর মতো। আমাদের কাছে দুটো জিনিস আছে, একদিকে গোবিন্দ চরণ, একদিকে সংসার। যদি আমি গোবিন্দ চরণটা সার করতে পারি, তাহলে সংসারটা এমনি পেয়ে যাব, ওটা আলাদা করে চাওয়ার দরকার হবে না। কিন্তু আমি গোবিন্দ চরণটা ছেড়ে দিয়ে সংসারের দাসত্ব স্বীকার করেছি, ফলে গোবিন্দ চরণটা দূরে চলে গেছে। সংসারের মায়া জালে আমি এমনভাবে পড়ে আছি, আমি মরে গিয়ে পর্যন্ত সংসারটার উন্নতি চাই। মানে আমি LICর কথা বলছি, বেঁচে থাকলে 20 লাখ, মরে গেলে 40। আমার বউ ছেলে মেয়ে পাবে যারা নমিনি, যে টাকা আমি ভোগ করতে পারবো না ও দিয়ে কি হবে? আমি মরে গিয়ে পর্যন্ত সংসারকে সুখী করব, তবু নিজের সুখের কথা একবারও চিন্তা করি না। এই রুচিটার পরিবর্তন। যে ভাই এই মাঝখানে ক্যামেরা করছো, এটা কোথায়? আপনি দাঁড়িয়ে থাকলে হবে না, পিছনের লোক দেখতে পাচ্ছে না। হয় বসুন, নাহলে বাইরে বেরিয়ে যান, ক্যামেরা সেট করে দেন। হয় আমাকে তাকে ভালোবাসতে হবে, আর নচেত সংসারকে মিশিয়ে তার চরণটা ধরতে হবে। আস্তে জগাই মাধাই কিন্তু নিতাই চাঁদ যখন নাম দিতে গিয়েছে, জগাই কিন্তু বারবার বাধা দিয়েছে, ভাই মারিস নি, বৈষ্ণবের অঙ্গে আঘাত করতে নাই। 64টা অপরাধের সর্বশ্রেষ্ঠ অপরাধ বৈষ্ণব অপরাধ। এটা আমার বাড়ির লোকদেরকেও আমি শিক্ষা দিই। তোমাদের ভালো লাগে না, তোমরা নাম করবে না। আমি তিলক করেছি বলে তোমাদের করতে হবে এরকম মাথার দিব্যি আমি দেইনি। কিন্তু জীবনে জানতে অজান্তে, সজ্ঞানে অজ্ঞানে, পুণ্যে পাপে বৈষ্ণবের চরণে অপরাধ যেন না হয়, খুব সাবধান। জীবন লণ্ডভণ্ড হয়ে যাবে। এর জলজান্ত প্রমাণ আমার জীবনে বহু আছে, বহু অনেক রয়েছে। হ্যাঁ, মনে রাখবেন, আমি যে পরিবারের সন্তান, আমাকে দেখে আপনারা বুঝুন। আমার মা বসে আছে পাশে। আমার বাবা কিন্তু অজান্তে বৈষ্ণব অপরাধ কুড়িয়ে নিয়েছিল, যেচে নেয়নি, কুড়িয়ে নিয়েছে। হ্যাঁ, যিনি অভিশাপটা দিয়েছিলেন তিনিও আমার পরিচিত, আমার ঘরের লোক। হ্যাঁ, আমার বাবাকে ডেকে বলেছিলেন, আমি যদি একদিনের জন্য গোবিন্দ সেবা করে থাকি না, মৃত্যুর আগে তোমার দুটো পা পচন ধরে যাবে। আমি নিজে সাক্ষী আছি। মরার পরে আমি যখন বাবাকে শোয়ের উপরে তুলতে নিয়ে গেলাম, বাবার দুটো পা এরকম ফোলা, পচে একবারে জল হয়ে গেছে, পুরো দেহটা ভালো আছে। এটা ভারতবর্ষ। ভারতবর্ষে যেখানে আপনি মাথা নোয়াবেন, সেই মাটিতে মাথা নোয়া মাত্র যে ধুলোটা আপনার কপালে লাগবে, ওটা সাধুর চরণ ধুলি। যে স্থানে আপনি মাথা নোয়াবেন ওটা তপভূমি। ভারতবর্ষের প্রত্যেকটি গ্রাম তপস্থলী, প্রত্যেকটি নদীর তীর তপভূমি, প্রত্যেকটি জায়গায় সাধুর চরণ ধুলি মিশে আছে। আমরা সমস্ত কিছু বিদেশিদের দাসত্ব গ্রহণ করেছি, নিজেদের বলতে আমাদের কিচ্ছু নাই। একটা জিনিস আমাদের নিজেদের আছে, সেটা হচ্ছে আমাদের এই ললাটের তিলকটা। এটা আজ পর্যন্ত কোনো বিদেশ
বিদেশি কোম্পানি বের করতে পারেনি, এটা আমাদের ভারতেই পাওয়া যায়। কেন? যে মাটিতে ভগবানের পদধূলি পড়েছে সেই মাটির ধুলি ছাড়া তিলক হবে না। তিলক শুধুমাত্র কৃষ্ণ ভক্তির পরিচয় নয়, তিলক হচ্ছে রাষ্ট্রভক্তির পরিচয়। সন্তান যখন যুদ্ধে যায়, মা তার কপালে বিজয় তিলক এঁকে দেয়, তুমি যুদ্ধে জয়ী হয়ে আসো। আর সেই তিলককে যে নিন্দা করে, তার ন্যূনতম লাজ লজ্জাটুকু নেই, সে বিসর্জন দিয়েছে, তাই তিলকের অপমান করে। মনে রাখবেন, জগতে যা কিছু পেয়েছেন, যা কিছু পাবেন, ঈশ্বরের কৃপালে সে সব পেয়েছেন। মানুষ চায় অনেক, চাওয়ার পরিসীমা আমাদের অনেক, পূরণ করবার মালিক সে। চাইলে গরিব হওয়া যায়, চাইলে বড়লোক হওয়া যায় না। চাইলে চোর হওয়া যায়, চাইলে সাধু হওয়া যায় না। তাহলে তো জগতে সবাই সাধু হয়ে যেত। ঠিক তেমনি চাইলে ডাক্তার হওয়া যায়, মাস্টার হওয়া যায়, উকিল হওয়া যায়, ব্যারিস্টার হওয়া যায়, চাইলে কৃষ্ণ ভক্ত হওয়া যায় না। সব সময় মনে রাখতে হয়, আমি হতে পারিনি, কিন্তু যে হয়েছে তাকে সব সময় নতমস্তকে শ্রদ্ধা জানাতে হবে, তবেই তো আমার পরের জীবনটা সুখে কাটবে। হ্যাঁ, আগামী এই চৈত্র মাসের 31-30 তারিখে আমার গান রয়েছে, মহিষাদল থেকে যাব আপনাদের এখানে। আজকে সকালবেলায় ফোন এলো, কৃষ্ণবাবু আমরা বুকিং করেছিলাম, আমাদের গ্রামের ছেলে প্রত্যেক বছর অষ্টম প্রহর কীর্তন হয়, নাম কীর্তন নয়, লীলা কীর্তন দিয়ে অষ্টম প্রহর হয়, বড় বড় শিল্পীরা আসে, সারাদিন না গ্রামের মানুষ প্রসাদ পায়, বহু মানুষের ভিড় হয়। এবছর আপনাকে এনেছিলাম, কিন্তু দুঃখের বিষয় কি জানেন, 30 তারিখ ডিসেম্বর মাসে ছেলেটা নিজের বাড়ি, শ্বশুর বাড়ির থেকে বাড়ি যাওয়ার সময় রোড অ্যাক্সিডেন্ট করে, যে আপনাকে বুকিং করেছিল স্বামী স্ত্রী একটা ছেলে, 3 জনই স্পটে মারা গিয়েছে। তা আমি বললাম আপনারা আমাকে কিভাবে সাহায্য করতে, অনুষ্ঠানটা কি হবে না? বলে হবে, ওর ইচ্ছেটা আমরা পূরণ করব। আচ্ছা, যে প্রতি বছর কীর্তন করায় সে ভাবে মারা গেল কেন? আরে শোনো, তুমি কি ভাবছো আজ গাছ লাগিয়ে কালকে ফল পাচ্ছ? হ্যাঁ, পাপ করলে রাশি রাশি ভোগ করে না মাসি পিসি, এটা যেমন ঠিক, পুণ্য করলে রাশি রাশি ভোগ করে না মাসি পিসি, ওটাও নিজেকেই নিতে হয়। হ্যাঁ, কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী, হৃদয় তোমার ভালো হলে ঘরেই মথুরা কাশী। তুমি চারদিক ছুটে যাও, কর্মটাকে খারাপ করো কেন? কর্ম ভালো করো। আমি বলি বাবা, এ জীবনে যে ফলটা পাওয়া যায় না, ওটা এ জীবনের নয়, ওটা গত জীবনের জমা ছিল, এ জীবনে এসে ভোগ করছি। 80 লক্ষ জনই ভ্রমণ করে 4 লক্ষ বার মানব জনম। হ্যাঁ, 80 লক্ষ জনই ভ্রমণ করেছি। স্থাবর বিংশতি লক্ষঞ্চ নবলক্ষঞ্চ জলজা, কৃমিনাং রুদ্র লক্ষঞ্চ 10 লক্ষঞ্চ অন্ডজা, পশুর নাঞ্চ 30 লক্ষঞ্চ চতুর্লক্ষঞ্চ মানবা। তাহলে এই 4 লক্ষ বার মানব জীবনে আপনি প্রতিবার যে যে কর্মগুলো করবেন, পরের বারে গিয়ে সেই কর্মের কৃত ফলটা আপনাকে ভোগ করতে হবে। মনে রাখবেন, এ জীবনে যে ভালো কর্ম করেছে, পরবর্তী জীবনে সে যে খারাপ কর্ম করবে না, তার কি মানে আছে? ফেসবুকে দেখা যায় একজন সাধুকে দেখা যায়, প্রেমানন্দজি মহারাজ বৃন্দাবনে, যার 2টো কিডনি নেই, বেঁচে রয়েছে। যিনি এত কিছু জানেন, এত ভগবানকে ভালোবাসেন, রাধে রাধে বললেই তার নয়নে জল আসে, রাধারানী তার 2টো কিডনি বাদ দিয়ে দিয়েছেন কিসের জন্য? তাকে যখন জিজ্ঞাসা করা হলো, সে বলছেন এটা এ জীবনের নয়, গত জীবনের, এ জীবনে ভোগ করছি, এ জীবনটা চলে যাবে, ভালো গাছ লাগিয়ে যাচ্ছি, পরের জীবনে ভালো ফল আমি পাবো, তোমরা নয়। সব সময় মনে রাখবেন, জগতে যা কিছু করছেন, যা কিছু করবেন, এই সব কিছুর মূলে যদি দুঃখ পান, ঈশ্বরকে দোষ দেবেন না, সুখ পেলেও ঈশ্বরকে দোষ দেবেন না, সবই তার। সব যদি তার হয়, তাহলে আমি কেন বলি ছেলে আমার, মেয়ে আমার, বাড়ি আমার, গাড়ি আমার, টাকা আমার? আমি কোনোদিন চিন্তা করি নাই, সব যদি আমার, তাহলে আমি কার? আমি গৌরাঙ্গের কৃপা
কৃপা পাওয়ার জন্য ছুটে গেলাম। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে মোর নয়নে বহে নীর। ভগবানের নামে নাচার মানুষ প্রচুর আছে, ভগবানের নামে চুটকি বলার মানুষ প্রচুর আছে, মন্দিরে গিয়ে পুজো করবার মানুষ প্রচুর আছে, মহোৎসবে প্রসাদ পাওয়ার মানুষ প্রচুর আছে। ভগবানের নামে কাঁদার মানুষ খুব কম। সবাই তো কাঁদে না, কজনা কাঁদে, সবাই কাঁদবে না। তবে কি করে, আমাকে অনেকে বলে দাদা কি করলে ভগবানের নামে কাঁদা যায়? আহা, এটা ছোঁয়াচে রোগের মতো তো। করোনাকে কেউ দেখতে পায়নি, তবু লোকগুলো মরে আছে। যাতে হাওয়া না লাগে মুখে একটা মুখোশ পরে নিতে হয়েছে। ওই আবার কি একটা আসছে, কি একটা ভাইরাস নাকি, ওই শুনছিলাম আজকেই, ওটা নাকি আবার আমাদেরকে মারবে, সব শেষ করবে। ওটা আবার আসছে। যাই হোক, তা আমি বলতে গিয়ে একটা কথাই বলবো, বড় বড় ডাক্তারের ব্যাগ বইতে বইতে ওর পাশের লোকটা ডাক্তারই পড়েনি, ও বলে আমিও ডাক্তার। যে ছেলেটা আমাদের গাড়ি চালায়, ও আগে ডাক্তারবাবুর গাড়ি চালাতো। আমার মাথা যন্ত্রণা হলেই ও বলে দাদা আমি ওষুধ জানি, দেবো নাকি? আর তুই ডাক্তারি পড়েছিস? বলে আমি ডাক্তারের গাড়ি চালাতাম না, আমি দেখতো। ডাক্তারবাবু বলতো তোমার মাথা ব্যথা করছে, এইটা খাও। তা আমি ওষুধটা না পড়তে পারলেও প্যাকেটটা চিনিয়ে রেখেছি, বুঝলেন? ও দোকানে গিয়ে আমি ছবি দেখলেই বলে দেবো এই ওষুধটা। হ্যাঁ বলিস কি রে? ও আমার ধ্যান ভাঙিয়ে দিয়েছে। বড় বড় ডাক্তারের সঙ্গে ঘুরতে ঘুরতে ও যদি নিজে কোয়াক ডাক্তার হতে পারে, বড় বড় নেতার সঙ্গে ঘুরতে ঘুরতে নেতার সহকারী যদি নেতায় পরিণত হতে পারে, কৃষ্ণ ভক্তের সঙ্গে ঘুরতে ঘুরতে তার ছোঁয়া লেগে আমার দেহটাও কৃষ্ণ ভক্তের দেহে। গৌর প্রেমানন্দ হরি বল, হরি বল। তোমাকে সঙ্গ করতে হবে, সাধু সঙ্গ। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গ কৃষ্ণ ভক্তি প্রেম হয়। হ্যাঁ, আমার দাদু বলতেন সাধু সঙ্গ যদি করতে না পারিস, সতের সঙ্গ করিস। সৎ তোকে সাধুর কাছে নিয়ে যাবে, সাধু তোকে পরমাত্মার চরণটা দেখিয়ে দেবে। বৈষ্ণব মহাজন লিখছেন, তাহলে গৌর তো সাধু। আমি যদি গৌরের চরণ না পাই, ওই যে মহাজন বলছে আমি তোমাকে সতের সঙ্গ করতে বলছি। বলো আর কবে সৎকে যে আমাকে সাধুর চরণ দেখাবে? নিতাই চাঁদ বলো আর কবে নিতাই চাঁদ আমায় করুণা 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 করিবে করুণা করিবে করুণা করিবে বলো আর কবে নিতাই চাঁদ নিতাই
নিতাই নিতাই দয়াল নিতাই নিতাই বলো আর কবে নিতাই আমায় করুণা 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 করিবে আমায় করুণা করিবে আমায় করুণা করিবে। নিতাই চাঁদের করুণা হলে কি হবে? কালো মেয়ে মাস্টার জামাই পাবে, দুতলা বাড়ি তিনতলা হবে। বলো সংসার বাসনা মোর কবে দূরে যাবে? অগর সংসার বাসনা কবে দূরে যাবে? বল বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে যিনি এই পদটা লিখছেন তার কি বিষয়ের প্রতি বিন্দুমাত্র টান আছে? কিচ্ছু টান নেই। সে লিখছে বল বিষয় ছাড়িয়া কবে। আচ্ছা, আপনি যদি নিজে মাছ খান না তাহলে সবাইকে শুধু মাছ খাওয়ার গল্প বলেন কেন? হ্যাঁ, অনেক লোক আছে দেখবেন দুপুরবেলা বাড়ি কিরে কি রান্না হয়েছে রে, নিরামিষ। কেন মাছ হয়নি? সে কি আপনি যদি নিজে না খান তা সবাইকে বলছেন কেন? আপনার তো নিজের বিষয়ের কোনো চিন্তা নাই, তাহলে আপনি কেন এইটা লিখতে গেলেন? বলে আমি আমার জন্য লিখিনি, যারা এটা পড়বে আমি তাদের জন্য লিখি। বল বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হব হে রব মধুর বৃন্দাবন। নিতাই গৌর হরি বল। মধুর বৃন্দাবন বল কবে হব হে মধুর বৃন্দাবন। বলো কবে হব হে রাম মধুর বৃন্দাবন। মধুর বৃন্দাবনে আমি কবে যাব? মধুর বৃন্দাবনে কবে যাব? মধুর বৃন্দাবনে আমি কবে যাব? মধুর বৃন্দাবনে
আমি কবে যাব আমার সংসার বন্ধন মোচন হইবে মধুর বৃন্দাবনে কবে যাব আমি আশ্রয় লইব বিষয় ত্যাজিব বৃন্দাবনে কবে যাব আমি তোমার চরণে সব সপিব মধুর বৃন্দাবনে কবে যাব আমি শরণ লইব ওই চরণ সার করিব মধুর বৃন্দাবনে কবে যাব আমি সংসার জ্বালা দূরে করিব মধুর বৃন্দাবনে কবে যাব আমার মানব জীবন সফল হইবে বৃন্দাবনে কবে যাব আমার মরণের ভয় রবে না গো বৃন্দাবনে কবে যাব আমি তোমার চরণে শরণ লইব বৃন্দাবনে কবে যাব আমি সব ত্যাজিব শরণ লইব বৃন্দাবনে হইব। বৃন্দাবনে কবে যাব বৃন্দাবনে কবে যাব বলি কবে হব হে রাম মধুর বৃন্দাবন কবে হব হে রাম মধুর বৃন্দাবন আজকে আপনাদের এই গ্রামে হরে কৃষ্ণ সমিতির পক্ষ থেকে কীর্তন হচ্ছে। গ্রামের সকলের বাড়িতে কুটুম বাটুম আত্মীয় স্বজন এসছে। কালকে দুপুরে মহাপ্রসাদ হবে। তাই এই গ্রামে অনেক মানুষের অনেক টাকা পয়সা আছে। কমিটির লোকেরা গিয়ে একজনকে বলছে, বাবু আপনাকে তো ভগবান অনেক কিছু দিয়েছে, তা আমাদের গ্রামে এবছর একটু সাহায্য কম উঠেছে, তা আপনি যদি একটু সাহায্য করতেন আর কি। মানুষকে জীবনে দুবার ভিক্ষা করতে হয়, এক মেয়ের বিয়ের সময়, আরেক বাবা মায়ের শ্রাদ্ধের সময়। কিন্তু আরেকবার ভিক্ষা করতে কখন? এখন হরিনাম হয় গ্রামে বা নিজের ঘরে, তখন ভিক্ষা করতে হয়। হ্যাঁ, ভিক্ষা করলে অহংকার দূরে যায়, অভিমান দূরে যায়, আত্মগৌরব দূরে যায়। সবাই ভিক্ষা করতে পারবে না, ভিক্ষা দিতে পারে সবাই, ভিক্ষা চাইতে পারবে না সবাই। হ্যাঁ, তো সেই লোকটি যখন সবাই কমিটির ছেলেদের বলছে, আমি যে তোমাদেরকে ভালো কিছু দেবো, ভালো কিছু মানে তোমরা কি বলতে চাইছো? আমি তো প্রতি বছরই 501 টাকা দিই। বলে, বাবু 501 টাকায় হবে নি, একটা কীর্তন দলের খরচা দিতে হবে। কত টাকা? বলে হ্যাঁ। আচ্ছা, তাহলে একটা কীর্তন দলের পয়সা যে আমি দেব, বিনিময়ে আমি কি পাবো? বলে, বাবু আপনি বলুন আপনি কি চান। বলে, আচ্ছা গ্রামের লোকের কাছে আমার সম্মানটা একটু তোরা তুলে দিতে পারবি, মানে উপর দিকে, মানে আমি ডাউনে ছিলাম, আমি টাউনে চলে যেতে চাই, বল পাবি বল। বলে কি করে করবেন? বলে শোন, আমি যে কীর্তন দলের পয়সাটা দেবো, তাকে যে তোরা আগের দিন সন্ধ্যেবেলা গান করাবি, ঠিক সে যখন আসরে দাঁড়াবে 1 ঘন্টা গান হয়ে যাবে, একবারে আসর যখন ভরে যাবে, তোরা সেই সময় আমাকে মঞ্চে ডাকবি। তারপর বলে মাইকে ডেকে আমার কথাটা বলবি যে এই বাবুই কীর্তনের দলের পয়সাটা দিয়েছে, আমরা কমিটির পক্ষ থেকে এই বাবুকে এই উত্তরীয়টা গলায় দিলাম, আর একটা শ্রীমদ্ ভগবত গীতা, তোরা তো আমাকে অন্য গল্পের বই দিবি না, ভাগবত গীতা একটা দিস। গ্রামের লোকের কাছে আমার বুকটা একবারে চওড়া হয়ে যাবে রে। আরে পয়সা দিয়ে সম্মান কিনছি, পয়সা দিয়ে ঘড়ি কেনা যায়, সময় কেনা যায় না। পয়সা দিয়ে বিছানা কেনা যায়, ঘুম কেনা যায় না। পয়সা দিয়ে গাড়ি কেনা যায়, রাস্তা খারাপ হলে কিচ্ছু করার নেই। পয়সা দিয়ে সোনার গয়না কেনা যায়, দৈহিক সৌন্দর্য কেনা যায় না। আর পয়সা দিয়ে ভালো ভালো জামা কাপড় পরে মানুষ সাজার অভিনয় করা যায়, মনুষ্যত্ব কেনা যায় না। হৃদয় গৌর প্রেমানন্দে হরিবোল।
তো এই যে কথা বলেছে গ্রামের লোকেরা বলছে বাবু তাহলে তাই হবে, এইটুকু আমরা পারবো না, আমরা এইটুকু করে নিতে পারি। তো যা ওরা চলে এসছে, বাবু একবার, বাবুর তো কেউ নেই, একটা মেয়ে কলকাতায় বিয়ে দিয়েছে, জামাই আবার বড় চাকরি করে। জামাইকে ফোন করেছে, বাবা আমাদের গ্রামে পৌষ মাসে কীর্তন, জানুয়ারির 4 তারিখে, তুমি আসছো তো? জামাই বলছে বাবা আমি যেতে পারবো না, আমি তো জানেন তো মানে আমার একটা আলাদা ব্যাপার, বুঝলেন, আমি টাইমে খাই টাইমে ঘুমোই, আমি গ্রামে যাব না। বলে একবার এসো, তুমি দেখবে গ্রামের লোক আমাকে কত ভালোবাসে। ওই আগে তো ফিট করে নিয়েছে, তুই দেখবে গ্রামের লোক আমায় কত ভালোবাসে। ওটা আর বলছেনি, ওটা বলছেনি। হ্যাঁ, মেয়েকে নিয়ে চলে এসছে, জামাই এসে গিয়েছে। জামাই এসে নিজের স্ত্রীকে গিয়ে, বর গিয়ে, স্বামী গিয়ে বলছে, জানো তো তুমি তো আমার নিয়ম কানুন সব জানো, বাবাকে গিয়ে বলে দাও আমি কিন্তু প্রত্যেক দিন দুপুরবেলা খাওয়ার পরে একটু ফল খাই, ভরা পেটে ফল, খালি পেটে জল, এই দুয়ে বাড়ে দেহের বুদ্ধি আর বল। যেই কথা বলেছে মেয়ে গিয়ে বাবাকে বল, বাবা তোমার জামাই কিন্তু দুপুরে খাওয়ার পর একটু ফল খায়। বলে আরে এমন কি রে, হ্যাঁ, রামতারক বাজার থেকে একবারে ব্যাগে করে নয় বস্তা করে ফল এনে একদম ভর্তি করে। দুঃখের বিষয় কি জানেন, দুপুরবেলা বসে জামাই যেই ফলটা মেয়ে কেটে দিচ্ছে, জামাই যেটাই মুখে দেয় সেটাই টক। একবার দুবার তিনবার মুখে দেওয়ার পরে মেয়ের দিকে ফলের থালাটা ছুঁড়ে দিয়ে বলছে, তোমার বাবা আমাকে এইভাবে অপমান না করলেও পারত। কেন? তোমার বাবার যদি টাকা না ছিল আমায় বলতে পারতো, আমি নিজে গিয়ে বাজার থেকে নিজের পয়সায় ফল এনে খেতুম, এই কম দামে টক ফলগুলো আমায় দিল। বাবা মায়ের অপমান কোনো ছেলে মেয়ে সহ্য করবে না। মেয়েটার চোখে জল এসে গেছে, ফলের ঝুড়িটা নিয়ে গিয়ে বাবার সামনে দাঁড়িয়ে বলছে, বাবা তুমি তোমার জামাইকে এভাবে ছোট করলে কেন? মা কি হয়েছে দেখি তো। বাবা যখন ফল নিয়ে মুখে দিচ্ছে, সত্যি সত্যি টক। দোকানদারের কাছে চলে গিয়েছে ফলের ঝুড়িটা নিয়ে, বলছে তোমার এত বড় সাহস, তুমি জানো আমি গ্রামের কত বড় মানুষ, তুমি তা সত্ত্বেও আমাকে টক ফল দিলে, তোমার দোকান আমি ঝাঁপ লাগিয়ে দেবো, আজ কেউ তোমায় রক্ষা করতে পারবে না। দোকানদার হাত জোড়ো করে বলছে, বাবু ফল আমি আপনাকে দেইনি। এই মিথ্যে বলবি না, তোর দোকানের ফল তুই দিসনি, তুই আকাশ থেকে বললো। বলতে বলতে আরো 4-5 জন লোক জমা হয়ে গেছে। 2 বিঘা জমি কবিতায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, বাবু যত বলে পারিষদ বলে তার শতগুণ। ওরা এসে বলছে, কি হয়েছে বাবু আমাদের বলুন। যখন ঘটনা খুলে বলছে, বলে ওকে আমাদের আর ছেড়ে দেন, আপনি বাড়ি যান, ওকে আমরা বুঝিয়ে নিচ্ছি। না, ও আগে সত্যি স্বীকার করুক যে ও আমাকে ফল দিয়েছে। ও দেয়নি বলছে কেন? দোকানদার বলছে, বাবু আমি একবারও বলিনি ফল আমার দোকানের নয়, আমার দোকানের ফল আমি দেইনি, আপনি বেছে নিয়ে গেছেন। আপনি কি বিশ্বাস করে ফলের বস্তাটা আমার হাতে দিয়ে বলেছিলেন যে ফলটা ভালো তুমি আমার ব্যাগে দাও? আপনি বলেননি। আমার দোকানে ঝুড়ি রাখা আছে, আপনি বেছে তুলে নিয়েছেন ঝুড়ির ওপরে, আমাকে বলেছেন ওজন করে দামটা নিয়ে নাও। দুটো শশা তিতা হয়ে গেছে, লেবুটা টক হয়েছে বলে আপনি আমায় দোষারোপ করছেন। বিরাট বড় বিশ্ব ব্রহ্মাণ্ডে ভগবান একটা ফলের দোকান সাজিয়ে বসেছে, যে দোকানটার নাম হলো কর্মফলের দোকান। ওই দোকানে 2 রকমের ফল পাওয়া যায়, একটা সুখের ফল, একটা দুঃখের ফল। সুখের ফলটা দেখতে খারাপ কিন্তু খেতে বড্ড ভালো, আর দুঃখের ফলটা দেখতে বড় চকচকে, খেতে বড় খারাপ। আমরা ভগবানকে বিশ্বাস করিনি। মাতৃগর্ভ থেকে পৃথিবীতে আসার সময় ঝুড়ি ভর্তি করে, কর্মফলের বস্তাটা ভর্তি করে নিজে বেছে নিয়েছি। ছেলে আমার, মেয়ে আমার, বাড়ি আমার, গাড়ি আমার। এখানে এসে আমি যে ফলটা মুখে দেই সেটাই টক লাগে। ভগবানকে দোষ দেই, তুমি আমাকে টক ফল কেন দিলে? ভগবান বলে আমি দেইনি, তুমি বেছে নিয়ে গেছো। হরি বল, হরি বল। তোমার বেছে নেওয়া ফল যদি টক হয় ভাই, সে দোষ কি আমার হবে? আমি তো গৌর চরণেও ভক্তি করতে পারিনি, নিতাই চাঁদের চরণেও পারিনি। আচ্ছা আরেকটু নিচের দিকে গেলে হয় না? তাও যদি পারতাম, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, রূপ রঘুনাথ
তাই গৌর হরিব হইবে আকুতি রূপ রঘুনাথ পদে হইবে আকুতি রূপ রঘুনাথ পাবে হইবে আকুতি কবে হাত হে রব যুগল প্রীতি ও কবে হাম যুগল পীড়িতি ও গো রূপ রঘু রূপ রঘু নাথ রূপ রঘু রূপ রঘু বলি আমার ভাগ্যে হলো না আমার ভাগ্যে বলি সবাই তোমার নাম পেল আমার ভাগ্যে বলি আমি পতিত রইলাম পড়ে এমন পতিত পাবন অবতারে রূপ রঘুনাথ পদে রঘু মনোয়াস প্রার্থনা কর সদাই নরোত্তম ছোট্ট করে আমরা গৌরচন্দ্রিকা শুনলাম, লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করি। প্রবেশ করতে গিয়ে বলবো, আমরা সাধুগুরু বৈষ্ণব মহাজনদের মুখে একটা কথা সর্বদাই শুনে থাকি,